গিয়ে আমাদের 8 দফা দাবি পেশ করব। দাবি পেশ করার মাধ্যমে আমরা বলা হবে আমরা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস মোহাম্মদকে আমরা অবগত করতে চাই যে আমরা আপনাদের সাথে আপনাদের আমরা সবসময় পাশে থাকবো। পাওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের 8 দফা দাবি পূরণ করে আমাদের এই বাংলাদেশে সনাতনীদের বাংলাদেশের ধারাবাহিকতায় টাঙ্গাইলে সনাতনী বার্তা নিয়ে আমরা আসছি। আমরা ইতিমধ্যে আমাদের চেষ্টাবিদ্ধ হতে পারি বিভিন্ন দল বা নির্বিশেষে যারা রয়েছেন এবং আমাদের মাঝে যারা যুবক রয়েছে এই মিছিলটিকে যাতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে সেই জন্য ভলান্টিয়ার সার্ভিস আপনারা দেবেন। সেই সাথে দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই কালীবাড়ি রোডের উত্তর দিকে যারা মা বোনেরা রয়েছে সামনের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকেন। আপনাদের हिंदू जगेছে हिंदू जगेছে हिंदू जगेছে हिंदू जागो हिंदू जागो
হিন্দু জেগেছে জেগেছে রে জেগেছে জেগেছে রে জেগেছে জেগেছে রে জেগেছে কুরুক্ষেত্রের হাতিয়ার কুরুক্ষেত্রের হাতিয়ার তোমার আমার ঠিকানা তোমার আমার ঠিকানা জেগেছে 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 রে ভাই জেগেছে তোমার আমার ঠিকানা যমুনা आगे दाना कितना
কমিশন তোমার দাবি আমার দাবি তোমার দাবি আমার দাবি সংখ্যালঘু কমিশন সংখ্যালঘু কমিশন তোমার দাবি আমার দাবি তোমার দাবি আমার দাবি সংখ্যালঘু কমিশন সংখ্যালঘু কমিশন তোমার দাবি আমার দাবি বাঙালি তুমি কে আমি কে বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি কোথায় কোথায় ভারত যা চেষ্টা করো পাবেন না কোথায় ভারত যা কোথায় কোথায় ভারত যা চেষ্টা করো পাবেন না বাংলাদেশ বাংলাদেশ না যমুনা রক্তে আগুন লেগেছে বাঙালি 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 রক্তে না যমুনা বাঙালি বাঙালি জয় শ্রীরাম জয় শ্রীরাম বাঙালি 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 তোমার দেশ তোমার দেশ ভিতা দিতে দেব না ভিতা দিতে দেব না বাংলাদেশ 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 চেষ্টা করো পাবেন না চেষ্টা করো পাবেন না চেষ্টা করো পাবেন না কোথায় কোথায় ভারত যা কোথায় কোথায় ভারত যা রক্তে আগুন লেগেছে হিন্দু সমাজ জেগেছে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন গর্জে উঠুন আরেকবার জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই বাঙালি বাঙালি যমুনা বাঙালি বাঙালি রক্তে আগুন লেগেছে চেষ্টা করো পাবেন না চেষ্টা করো পাবেন না জয় শ্রীরাম জয় শ্রীরাম হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো চেষ্টা করো পাবেন না চেষ্টা করো পাবেন না কোথায় পাবেন না ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন Direct action!
চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই হিন্দু জেগেছে হিন্দু জেগেছে ডাইরেক্ট অ্যাকশন বাঙালি 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 জাগরে জাগো হিন্দু জাগো জাগরে জাগো হিন্দু জাগো কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠো আরেকবার কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠো আরেকবার লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে জাগরে জাগো হিন্দু জাগো জাগরে জাগো হিন্দু জাগো তুমি কে আমি কে বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা বাগদা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা বাগদা মেঘনা যমুনা জাগরে জাগো হিন্দু জাগো জাগরে জাগো হিন্দু জাগো তোমার আমার ঠিকানা বাগদা মেঘনা যমুনা তোমার আমার হিন্দু জেগেছে কোথায় কোথায় ভারত শেষ করে পাবেন না বাগদা মেঘনা যমুনা কোথায় কোথায় ভারত চা শেষ করে পাবেন না কোথায় কোথায় ভারত চা শেষ করে পাবেন না বাগদা মেঘনা যমুনা আমার ঠিকানা বাগদা মেঘনা যমুনা হিন্দু জাগো হিন্দু জেগেছে হিন্দু জাগো মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে জেগেছে রে জেগেছে হিন্দু জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে জাগরে জাগো হিন্দু জাগো জেগেছে রে জেগেছে হিন্দু জেগেছে আমিকে আমিকে বাঙালি 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 হিন্দু জাগো বাঙালি বাঙালি রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে বাঙালি বাঙালি গর্জে উঠো আরেকবার বাঙালি 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 হিন্দু জাগো হিন্দু জাগো বাঙালি 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 গর্জে উঠো আরেকবার গর্জে উঠো আরেকবার হিন্দু জাগো হিন্দু জাগো বাঙালি 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 গর্জে উঠো আরেকবার গর্জে উঠো আরেকবার তোমার আমার ঠিকানা তোমার আমার ঠিকানা বাঙালি 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 বাঙালি
চাই জবাব চাই জবাব চাই হিন্দু জাগো হিন্দু জাগো জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জাগো রে জাগো জাগো রে জাগো হিন্দু জাগো হিন্দু জেগেছে হিন্দু জাগো বাঙালি 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 জয় দেশ ছেড়ে যাব না বাঙালি 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 লেগেছে হাতে আগুন লেগেছে একটু আগে দাও ভাই পিছনে দাও পিছনে দাও হিন্দু জাগো হিন্দু জাগো রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে টাঙ্গাইল জেলা সরকারের পক্ষ থেকে বিশাল পালন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সনাতনী জাগরণ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তারা হয়তো সচেতন থাকতেছে। বাঙালি 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 বাঙালি
আমার মাটি আমার মা ছেড়ে যাব না, আমার মাটি আমার মা ছেড়ে যাব না। তুমি কে আমি কে বাঙালি বাঙালি, আমার মাটি আমার মা ছেড়ে যাব না। আমরা হে তোমার কে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। আমার মাটি আমার মা ছেড়ে যাব না, আমার মাটি আমার ঠিকানা মন্দিরে মন্দিরে হামলা কেন, মন্দিরে মন্দিরে হামলা কেন, আমার ভাই বলল কেন, তুমি কে আমি কে আমার ভাই মরল কেন, চাই বিচার চাই। তোমার দোকানে হামলা কেন, চাই বিচার চাই। আশাবাড়িতে হামলা কেন, চাই বিচার চাই। আমার ভাই মরল কেন, চাই বিচার চাই। তুমি কে আমি কে বাঙালি, তোমার আমার ঠিকানা আমার মাটি আমার মা ছেড়ে যাব না, আমার মাটি আমার মা ছেড়ে যাব না। হাতিয়ে
দাবি থাকবে সনাতনী যারা রয়েছে, যাদের হিন্দু ভাই বোনদের বাড়ি লুটপাট হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং মন্দির ভাঙচুর হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এবং আমরা ঠিক আছে, আমাদের গীতা পাঠের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ আলোচনা করবেন, আপনারা শুনবেন। আজকে যারা এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সনাতনী হিন্দু সমাজের উপরে যে নির্যাতন, অগ্নিসংযোগ এবং হত্যার প্রতিবাদে আজকে আমাদের এই গণমিছিল এবং এই সমাবেশ, আমরা দীর্ঘ সময় মিছিল করে এসেছি। আমাদের বক্তব্য বেশি হবে না। আমরা এখন গীতা পাঠের মাধ্যমে গীতা পাঠের মাধ্যমে আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান শুরু করতে চাই। আমাদের এখন আমাদের এক সনাতনী ছাত্র ভাই এখন হরে কৃষ্ণ। পবিত্র গীতা থেকে পাঠ করব আমি পার্থ, ছাত্র সমাজের পক্ষ থেকে। আমরা সবাই একসাথে যে যে গীতা পারি সবাই একসাথে আমরা বলার চেষ্টা করব। ওম তৎসৎ, ওম ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম অখণ্ড মণ্ডলাকারম একদম জ্ঞান চরাচরম তৎপদম দর্শিতম জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ। আমি শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ থেকে 2 নং শ্লোক পাঠ করব। এই 2 নং শ্লোকটি আমাদের বর্তমান হিন্দু সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সাংখ্যযোগের 2 নম্বর শ্লোকে বলেছেন, কুতস্তা কশ্মলমিদম বিষমে সমুপস্থিতম আনারিয়া জুষ্টম সর্গা কীর্তিকরম অর্জুনা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে প্রিয় অর্জুন, এই সংকটময় মুহূর্তে তোমার এই কাপুরুষতা কোথা থেকে এলো, যা অনার্যজনিত এবং স্বর্গলোকের প্রতিবন্ধক স্বরূপ, যা তোমার সমস্ত যশোর রাশিকে বিনষ্ট করবে। তাই আমি আমার সনাতনী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ভগবান কি বললেন, এই যে এখন আমাদের হলো সংকটময় মুহূর্ত, এই সংকটময় মুহূর্তে যদি আমরা কাপুরুষের মতো ঘরে বসে থাকি তাহলে তো হবে না। আমাদের নিজেদের দাবি নিজেদেরকে আদায় করতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার 2য় অধ্যায় 2 নম্বর শ্লোকে বলেছেন যে আমরা যদি এরকম কাপুরুষতা দেখাই তাহলে আমাদের সেটা স্বর্গলোকের প্রতিবন্ধক হবে এবং আমরা আমাদের মোক্ষ লাভ সেটা আমরা করতে পারবো না। তাই বীরের মতো আমাদের যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে। এই হলো ভগবানের বাণী। তাই সবাই এখন আমরা একসাথে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম সর্বেষাং মঙ্গল ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। বিশ্বের সকল প্রাণীর উপর শান্তি বর্ষিত হোক, আমরাও শান্তি ফিরে পাই, বাংলাদেশ শান্তি ফিরে পাক, আমরা আমাদের দাবি পূরণ করতে পারি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমাদের জাতীয় সঙ্গীত বাজানো হবে এবং সকলকে অত্যন্ত নীরবে জাতীয় সঙ্গীত শোনার জন্য আমরা অনুরোধ জানাবো। এখন জাতীয় সঙ্গীত। বাগুনে তো আমি বনে ঘানে পাগল করে, ও মায়রানে তো ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে
আমি নয়ন ও মায়ামি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সবাই চেক করবেন, আমাদের কার্যক্রম শেষ হয়নি এখনো। এবারে সকলকে ধন্যবাদ। আমরা কামনা করি এই নতুন বাংলাদেশ নির্মাণে যে ছাত্র জনতা শহীদ হয়েছে তাদেরকে আমরা কোনোদিন ভুলব না। আমরা যতদিন জীবিত থাকব, বাংলাদেশ যতদিন জীবিত থাকবে, আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব। এবারে আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি আমাদের সনাতনী জাগ্রত জনতা টাঙ্গাইলের সমন্বয়ক সমরেশ চন্দ্র পাল এবার আপনাদের সামনে দুটি কথা নিবেদন করবেন। আজকে সনাতনী জাগ্রত জনতা যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ, এই সমাবেশে যে সকল হিন্দু ভাই বোনেরা উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আপনাদের এই যে কষ্ট, আপনাদের এই যে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ, এটা আমাদের হিন্দু সমাজের জন্য আগামী দিনের পাতা হয়ে থাকবে। এবং আমি মনে করি আগামী দিনে কোন দুষ্কৃতিকারী সন্ত্রাসী যদি আমাদের উপর হামলা করার চেষ্টা করে, তবে আমরা সবাই এইভাবে একত্রিত হয়ে তাদের মোকাবিলা করব এবং তাদেরকে প্রতিহত করব। বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশে বিভিন্ন আন্দোলন হয়, নির্বাচন হয়, পরবর্তীতে একমাত্র দোষের ভাগিদার করা হয় এই সনাতনী ধর্মাবলম্বীদের। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা এর বিরুদ্ধে আমাদেরকে জাগ্রত হতে হবে। আমরা আজকে মাঠে নেমেছি, আগামী দিনে যে সরকার রয়েছে তারা যদি আমাদের স্বাধীন করলাম একজন সনাতনী হিসাবে দেশে বাস করতে পারবো কিনা সেটার নিশ্চয়তা কোথায়। আজকে আমরা এই বছরের আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আজকে বলতে চাই, আজকে বারবার আমরা আন্দোলন করেছি, আমরা বলেছি এই দেশের একটা ট্রেডিশন হয়ে গেছে যত দোষ নন্দ ঘোষ, যা কিছুই ঘটে পরবর্তী পর্যায়ে আমাদের বাড়ি ঘরে হামলা করা হয়, বাড়ি ঘরে লুট করা হয়, বাড়ি ঘরে অগ্নি সংযোগ করা হয়, আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করা হয়, আমাদেরকে হত্যা করা হয়। আমি নিন্দা জানাই যারা আইন শৃঙ্খলার দায়িত্বে থেকে আজকে আমাদের নিরাপত্তা দিতে পারে না, তাদের প্রতিও আমি ধিক্কার জানাই। বারবার শুধু আমাদের উপর অত্যাচার এবং নির্যাতন, আমরা আজকে জেগেছি, আমাদের অধিকার, আমরা রাস্তায় নেমেছি, আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করে ছাড়বো। আমি আর দুটো কথা বলতে চাই, যে সরকারি এসেছে তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। আমরা বিগত সরকারের কাছে বারবার আবেদন করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা অনশন করেছি, আমরা রাস্তায় নেমেছি, বলেছিলাম আমাদের উপর অত্যাচার হয়, নির্যাতন হয়, আমাদের সংখ্যালঘু কমিশন গঠন করে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক, কিন্তু কোন সরকার সেটা কর্ণপাত করে নাই। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করতে চাই, আপনারা সংস্কার করতে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু আমাদের হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে আপনারা দেখছেন, তাই আপনাদের কাছে নিবেদন আবেদন যে আগামী আপনারা যে কর্মকাণ্ড করছেন সেখানে আমাদের সংখ্যালঘুদের অধিকারের জন্য সংখ্যালঘু কমিশন গঠন করে সংখ্যালঘু আইন করতে হবে। যদি তা না করা হয় বিগত সময়ের সরকারদের মতো আপনাদেরও পরিণতি হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সনাতনী জাগ্রত জনতার জয়।